আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার জীবনে কেউ অ্যালার্জিতে আক্রান্ত হননি এমন নারী, এমন পুরুষ পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। বিশেষ করে যখন দাঁত বা একজিমা হয় তখন কিন্তু সেটা নিয়ে আমাদের মুসিবতের কোনো শেষ থাকে না। এটা এই কারণে আপনি দাঁত বা একজিমাকে কিন্তু খুব সহজেই দেহ থেকে তাড়াতে পারবেন না। কেননা এটা যখন একবার হয়ে যায় তখন কিন্তু এটি আর যেতে চায় না, একদম নাছর বান্দার মতো আপনার দেহের সাথে লেগে থাকে। যত ঔষধই খান না কেন কিছুদিন এটা অফ যায়, এরপরে কিন্তু সেটা আবার চলে আসে। বিশেষ করে আমরা যারা অ্যালোপ্যাথিতে বিশ্বাসী, যারা বেশি করে যে কোনো সমস্যার জন্য অ্যালোপ্যাথি ঔষধ খেয়ে থাকি, তাদেরকে বলছি আপনারা নিশ্চয়ই পরীক্ষা করে দেখেছেন দাঁত, একজিমা বা অ্যালার্জির জন্য আপনি যদি অ্যালোপ্যাথিক ঔষধগুলো গ্রহণ করেন, যতদিন খাবেন ততদিন সুস্থ। যখনই ঔষধ শেষ করবেন, অর্থাৎ এর কোর্সটা যখন শেষ করে ফেলবেন, আপনি দেখবেন যে আপনার একজিমা, আপনার চুলকানি, আপনার অ্যালার্জি, আপনার দাঁত আবার সাবেক হুকুম বহাল, অর্থাৎ আবার একদম আগের মতোই চলে এসেছে। তো বন্ধুরা, আমার এই চরম বিরক্তিকর রোগটা আপনার আমার দেহ থেকে মাত্র 3টা সহজ উপাদানের মাধ্যমে স্থায়ীভাবে সমূলে বিনাশ করা সম্ভব। বন্ধুরা আমার, আমি যে এই সমূলে বিনাশ করার কথাটা বললাম, অনেকের কাছে এটা কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আসলে বিশ্বাস করে দেখেন, ভক্তি করে দেখেন, আমি যে পদ্ধতিতে বলবো, যদি এই সহজ 3টা রেমেডি, সহজ 3টা উপাদান আপনার দাঁত কিংবা একজিমার জন্য আপনি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে একটা গ্যারান্টি দিচ্ছি, মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। তবে আবারও বলছি, অবশ্যই আপনাকে স্থায়ীভাবে এটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ লেগে থেকে কমপক্ষে 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3-4 সপ্তাহ পর্যন্ত এটি আপনি ব্যবহার করতে হবে। যদি করতে পারেন, ইনশাআল্লাহ এটি একদম স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, এই 3টে উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা আমাদের সবার পরিচিত, একটা সবজি গাছের পাতা। তো বন্ধুরা আমার, সেই সবজিটির নাম হচ্ছে শিম। অর্থাৎ আপনি শিম গাছ থেকে প্রচুর পরিমাণে কাঁচা শিম পাতা সংগ্রহ করে নেবেন। এরপরে আপনি 8-10টা এক বেলাতে আপনি থেতো করে, সুন্দর করে ওই রস সহ ওই পাতাটা, ওই থেতো করা পাতাটা আপনার যেখানে একজিমা বা দাঁত রয়েছে সেখানে সুন্দর করে আপনি লাগিয়ে একটা ন্যাকড়া দিয়ে আপনি সেটাকে পেঁচিয়ে রাখেন। অর্থাৎ আপনি এভাবে করতে পারেন, সকাল বেলাতে আপনি আপনার দাঁত বা একজিমার ওই জায়গাটা একটুখানি লবণ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে, এরপরে ওই জায়গাটাতে আপনি শিম পাতা থেতো করে রস সহ সুন্দর করে লাগিয়ে দেন। একটা সাদা কাপড় দিয়ে সেটাকে পেঁচিয়ে রাখেন। সন্ধ্যাবেলা সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলেন, অথবা রাত্রিবেলাতে লাগান। আপনি একদম সকালবেলা পর্যন্ত অপেক্ষা করে সকালে ফজরের ওযুর সময় এটাকে আপনি ধুয়ে পরিষ্কার করে নেন। এভাবে যদি দৈনিক আপনি করতে পারেন, আপনি দেখবেন যে এর ভিতরে যত বড় ইনফেকশন থাকুক না কেন, আপনি দেখবেন যে আস্তে আস্তে মাত্র 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার ওই ঘাটা শুকাতে শুরু করেছে, একজিমার চিহ্নটা বিলীন হতে শুরু করেছে, দাঁতটা চলে যেতে শুরু করেছে। এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং পরীক্ষিত ভেষজ। তো বন্ধুরা আমার, এই দাঁত, একজিমা, বিখাউজ জাতীয় যে কোনো ধরনের চুলকানি, যে কোনো ধরনের চর্মরোগের জন্য আরো একটা চমৎকার ভেষজের নাম হচ্ছে ভাটি গাছ। বন্ধুরা আমার, এই ভাটি গাছকে কোনো এলাকাতে ঘেটু গাছ বলা হয়, আমাদের বরিশালে এটাকে বলা হয় বাইট গাছ। তো বন্ধুরা আমার, এই বাইট গাছ, ভাটি গাছ বা ঘেটু গাছ যাই বলেন না কেন, আমি এখানে ছবি দিয়ে দিব। এই ভাটি গাছের পাতা অথবা শিকড়, আপনি যেটাই নেন না কেন, পাতা থেতো করে অথবা শিকড় থেতো করে আপনি যদি আপনার দাঁত, একজিমা, বিখাউজ জাতীয় যে কোনো ধরনের চর্মরোগ যেখানে দেখা দিয়েছে, ওই ইনফেকশন ওয়ালা জায়গাটায় আপনি এই থেতো করা শিকড় অথবা থেতো করা পাতা সুন্দর করে লাগিয়ে আপনি যদি একটা সাদা কাপড় দিয়ে দীর্ঘ সময় পেঁচিয়ে রাখেন, অর্থাৎ আপনি সকালবেলাতে পেঁচিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখেন, অথবা সন্ধ্যাবেলাতে পেঁচিয়ে সকাল পর্যন্ত রেখে ধুয়ে পরিষ্কার করে ফেলেন। আর যখনই এটা লাগাবেন, আবারও বলে দিচ্ছি, সামান্য লবণ মিশ্রিত পানি দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, ধুয়ে নেবেন। বন্ধুরা আমার, এই ভাটি গাছটার আর একটা নাম বিভিন্ন আয়ুর্বেদিক কিতাবের মধ্যে পাওয়া যায়, সেটি হচ্ছে বনজয়ী। আপনারা বনজয়ী লিখে যদি ইউটিউবে অথবা গুগলে সার্চ দেন, ওই ভাটি গাছটাই কিন্তু দেখাবে। তো বন্ধুরা আমার, এই ভাটি গাছটাও কিন্তু চমৎকার একটা ভেষজ, যেটি আমাদের দাঁত, বিখাউজ, একজিমা বা যে কোনো রকমের চর্মরোগটাকে একদম স্থায়ীভাবে সেরে তুলতে পারে। আপনি ভক্তি করে আমি যেভাবে বলেছি এভাবে
যদি আপনি কয়েকটা দিন কয়েকটা সপ্তাহ এটা ব্যবহার করে দেখাতে পারেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ আপনার দাঁত, বিখাজ, একজিমা যতটা পুরানো হোক না কেন সেটা ইনশাআল্লাহ চলে যাবে। তো বন্ধুরা আমার, দাঁত, বিখাজ, একজিমা সহ যে কোনো ধরনের চর্মরোগের জন্য আরেকটা সহজ উপাদানের কথা আপনাদের বলে দিচ্ছি। এটিও অত্যন্ত পরিচিত এবং চমৎকার একটা ভেষজ এই দাঁত, একজিমা সারানোর জন্য। বন্ধুরা আমার, ভেষজটির নাম হচ্ছে পুদিনা পাতা। আমরা চায়ের সাথে এটাকে মিক্স করে খেয়ে থাকি, বিভিন্ন সময় আমরা এটাকে মশলা হিসেবেও ব্যবহার করে থাকি। তো এই পুদিনা পাতা সবাই চেনেন, এটার একটাই নাম, আসলে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে আমার জানা নেই, আমরা জানি এটা পুদিনা পাতা। এই পুদিনা পাতাটাকে যদি আপনি থেতো করে রস সহ আপনার যেখানে দাঁত হয়েছে, একজিমা হয়েছে অথবা বিখাউজ হয়েছে অথবা যে কোনো রকমের চর্মরোগ যেখানে রয়েছে, ওই ইনফেকশনওয়ালা জায়গাটায় যদি আপনি এই পুদিনা পাতার রস অথবা পুদিনা পাতাটাকে থেতো করে রস সহ যদি লাগিয়ে রেখে আপনি একদম সকাল থেকে লাগিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি রেখে এরপরে ধুয়ে ফেলেন, মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনি দেখবেন যে আপনার এই দাঁত, বিখাজ বা একজিমাটা চলে যেতে শুরু করেছে। তো বন্ধুরা আমার, 3টা উপাদানই একদম সহজ হয়ে গেল। আপনারা এটাকে সহজ বলে কেউ অবহেলা করবেন না। আমি আবারও বলছি, আল্লাহর উপরে ভরসা করে বলছি, এই সহজ 3টা উপাদানই কিন্তু আপনাকে স্থায়ীভাবে মুক্তি দিতে পারে আপনার দাঁত, বিখাজ বা একজিমা। সিম পাতা বলে অথবা পুদিনা পাতা বলে অথবা ভাটি পাতা বলে একদম কাছাকাছি পাওয়া যায় বলে আপনারা এটাকে অবহেলা করে আপনারা ভুল করবেন। আর যদি এটাকে সত্যিকার অর্থে বিশ্বাস করে ভক্তির সাথে আমি যেভাবে বলেছি এভাবে ব্যবহার করতে পারেন, আমি আল্লাহর উপরে ভরসা করে আবারও চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 1 মাসের মধ্যে আপনার দেহের যে কোনো প্রকারের চর্মরোগ, দাঁত, বিখাজ, একজিমাটা একদম স্থায়ীভাবে সেরে যাবে। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।